প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা প্রত্যেকেই বিভিন্ন আশা হৃদয়ে লালন করি, কিন্তু পূর্ণতায় পৌঁছানোর আগেই ভেঙে পড়ি। তাই আসুন জেনে নেই যে পদ্ধতিতে দোয়া করলে দোয়া কবুল হবেই ইনশাআল্লাহ। মনের আশা পূরণ করতে চাইলে তিনটি জিনিস প্রয়োজন। এক, ধৈর্যের সাথে চেষ্টা। মনের আশা পূরণ করতে চাইলে আপনাকে ধৈর্যের সাথে অবশ্যই চেষ্টা করতে হবে। দুই, এই ধৈর্যের সাথে চেষ্টাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করেই করতে হবে, কারণ সূরা আত-তালাকের ৩ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে ফাহুয়া হাসবুহ, তার জন্য আল্লাহই যথেষ্ট। ইন্নাল্লাহা বালিগু আমরি, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার ইচ্ছা পূরণ করবেনই। তিরমিজি শরীফের বর্ণনা ৩৪১৯ নম্বর হাদিস। হাদিসটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, সামিআতু নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লাইলাতান হিনা ফারাগা মিন সালাতিহি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের নামাজ শেষে এই দোয়া পড়তে শুনেছি। তাহলে আমরা রাতে তাহাজ্জুদের সালাত আদায় করে দুরূদ শরীফ ইস্তিগফার করে আমাদের মনের আশাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ব্যক্ত করব, আল্লাহর কাছে চাইব। তারপর রাসূলের শেখানো এই দোয়া পড়ব, আল্লাহুম্মা হাযা দুআ ওয়া আলাইকাল ইজাবা ওয়া হাযাল জুহদু ওয়া আলাইকাত তুকলান। দোয়ার অর্থ হলো, আল্লাহুম্মা হাযা দুআ, হে আল্লাহ এটাই আমার দোয়া, এটাই আমার প্রার্থনা। ওয়া আলাইকাল ইজাবা, কবুল করার আপনার ইচ্ছা অধিকার। ওয়া হাযাল জুহদু, এটাই আমার চেষ্টা। ওয়া আলাইকাত তুকলান, সফলতা সাফল্য আপনার উপরেই নির্ভরশীল। তাহলে আমরা যদি নিজের হৃদয়ে লালন করা আশাগুলো পূর্ণতায় পৌঁছাতে চাই, তাহলে ধৈর্যের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা রেখে চেষ্টা চালিয়ে যেতে হবে। তৃতীয়ত, রাতে তাহাজ্জুদের সালাত আদায় করে দুরূদ শরীফ ইস্তিগফার করে রাসূলের শেখানো এই দোয়াটি পড়ব, আল্লাহুম্মা হাযা দুআ ওয়া আলাইকাল ইজাবা ওয়া হাযাল জুহদু ওয়া আলাইকাত তুকলান। অবশেষে আমি দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের নেক আশাগুলোকে পূর্ণতা দান করুন। আমিন।